ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 34 নম্বর শ্লোকটি শুনব। আকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহো অব্যয়ম সম্ভাবিতস্য চাকীর্তিম মরণাদ অতিরিচ্যতে। অনুবাদ: মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর। তাৎপর্য: অর্জুন যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন, তাই প্রথমে কৃষ্ণ অর্জুনকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন, ভৎসনাও করলেন। তাতেও যখন অর্জুনের মনে ডাউট রয়েই যাচ্ছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের বন্ধু ও তত্ত্বদ্রষ্টা রূপে তার চূড়ান্ত বিচার প্রদান করলেন। এখন আমরা শুনব এই চূড়ান্ত বিচারটি কী ছিল। ভগবান বললেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার আগেই যদি তুমি এই যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো, তবে জানো সবাই তোমাকে কি বলবে? সকলে তোমাকে কাপুরুষ বলবে। আর যদি তুমি মনে করো যে মানুষ নিন্দা করে করুক, তুমি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলে তোমার প্রাণ রক্ষা হবে। তাহলে হে অর্জুন, আমি তোমাকে উপদেশ দেব, তোমার যুদ্ধে প্রাণ ত্যাগ করাই ভালো হবে। তোমার মতন একজন সম্মানিত ব্যক্তির পক্ষে অপযস্ত মৃত্যু থেকেও নিকৃষ্টতর। তাহলে তোমাকে আমার বন্ধুত্বের অমর্যাদা বা অপযশ থেকেও রক্ষা করবে, আর সমাজে তোমার সম্মানহানির কবল থেকেও রক্ষা করবে। সুতরাং এই শ্লোকে অর্জুনের জন্য ভগবানের চূড়ান্ত উপদেশ ছিল, যুদ্ধক্ষেত্র পরিত্যাগ না করে তুমি যুদ্ধ করো, এবং যুদ্ধে যদি প্রাণ ত্যাগ করতে হয় তাহলে তাও তোমার জন্য ভালো হবে। আজ এখানেই শেষ করছি। আগামী শ্লোকে আমরা শুনব অর্জুনকে কৃষ্ণের ভৎসনা, যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার অভিপ্রায়ের জন্য। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।